হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নানু বাড়ি এসেছি আজকে দ্বিতীয় দিন। এসে দেখি উঠানে কত সুন্দর আলু শাক হয়েছে। এটা হচ্ছে মিষ্টি আলু শাক। এটা যদি চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খায় আসলেই অনেক মজার। যাই হোক, এসেই দেখি, তারপর হচ্ছে আম্মুকে বললাম যে একটু শাক তুলে আজকে ভাজি করো। অবশ্যই এটা অনেক মজার শাক। তো আম্মু আর খালামণি শাকগুলো তুলে নিচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। ভিডিও করা ছাড়া তার কোনো কাজ নেই, যেহেতু আমি শহরে থেকে এর ভিতরে ঢুকে আমি শাক তুলতে পারবো না। আর এদিকে দেখাচ্ছি যে কি কি সবজি এখানে লাগানো হয়েছে আমাদের নানুর বাসায়। এই যে একটা মাচায় লাউ ঝুলছে আর পুরো বাড়িটাই সবজি দ্বারা, মানে সব জায়গায় সবজি লাগানো। আর এই তো আলু শাক তোলা শেষ। আমি দেখেন অল্পই তুলছে, কারণ গ্রামের মানুষ তারা তো পছন্দ করে না। আমরাই আর মামুনি এই যে শাক কুটতেছে, কুচি কুচি করে কুটে রান্না করলে শাকটা একদম মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর রান্না করতে অল্প সময়ই লাগে। শাক কোটার পরে এই যে চিংড়ি মাছ আর তেল দিয়ে হচ্ছে এটাকে, তারপরে হচ্ছে এখানে শুকনো মরিচ কুচি করে আর হচ্ছে পেঁয়াজ কুচি করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর কি এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত, এরপর পানি অ্যাড করে হচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর পরিমাণ মতো অবশ্যই লবণ দিতে হবে, স্বাদ মতো। যাই হোক, এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে এর সাথে শাকগুলো অ্যাড করে দিবে। শাকগুলো মোটামুটি মানে মিশিয়ে মশলার সাথে মিশানোর পরে হচ্ছে এর উপরে ঢাকা দিয়ে দিতে হবে, না হলে হচ্ছে ভালো করে সিদ্ধ হবে না। যাই হোক, এখানে সব মানে শাক করা শেষ, মশলার সাথে মিশানো শেষ। এরপরে একটু নেড়ে চেড়ে দেখতেছে যে নিচে লেগে গেছে কিনা, পোড়া লেগে গেছে কিনা। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছ, বেশি সময় না, 10 মিনিট। এই ঢাকনা উঠানোর পর এই তো প্রায় শাক হয়ে গেছে। বেশিক্ষণ সময় লাগে না এই শাকটা রান্না করতে। আর যারা গ্রামে থাকে অবশ্যই জানে এই শাকটার কি মজা। এই তো শাক রান্না শেষ, এবার গরম গরম ভাত দিয়ে খাবো।